হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার কামরাঙা গাছে কত ফুল, আর সাথে ফুলের সাথে কত কামরাঙা ধরছে। তো এই যে দেখেন কত ধরে আছে প্রতিটা গাছে গাছে। এই যে এটা হচ্ছে আমার কামরাঙা গাছ। তো এই গাছটা আমার অনেক ছোট, কিন্তু তারপরও দেখেন অসংখ্য কামরাঙা ধরে আছে। দেখেন দেখেন আমি কিসের ভিতর লাগিয়েছি, একটা 10 ইঞ্চি, হ্যাঁ 10 ইঞ্চি একটা টবের ভিতরে লাগিয়েছি। এই যে দেখছেন আমার মাটিটা কত সুন্দর, দেখেন তো আমার গোবর মাটি, এর ভিতরে সবজি পচানো যে সারটা, সেই সার আমি রোদে শুকিয়ে সেটাও দিয়েছি, পাতা পচা সার আছে সেটাও দিয়েছি, আর পুরনো যে গোবর সারটা সেটাও আমি এর ভিতরে একসাথে মিক্সচার করে মাটির সাথে তারপরে দিয়ে নিছি। তো প্রতি মাসে মাসে আমি একবার করে এক মুঠো করে যে আমার বানানো যে কম্পোস্ট সার এগুলো আমি দিয়ে দিই গাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার আমার গাছের ফলন ফুল সবগুলো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এবছরই আমি অনেক সবচেয়ে গাছ লাগানোর পরে আমি যতদিন ধরে বাগান করি, এই বছরই আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুকরিয়া যে আমি ভালো ফলন পেয়েছি সব কিছু থেকেই। তো এই দেখছেন শুধু আমার কমলা গাছটার আমি এবছর যত্ন করেও কোনো ফলন পাই নাই। জানি না, হয়তো আমার কোনো ভুল আছে, কিন্তু এছাড়া বাদ বাকি আমার যত গাছ আছে বাগানে সবগুলো গাছেই আমি আলহামদুলিল্লাহ আমার মন ভরে যায় বাগানে আসলে। ফুল ফলে একদম পরিপূর্ণ টয়টম্বর। এই যে তো হচ্ছে আমার কামরাঙা গাছ। এই যে দেখছেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকের জন্য ভিডিও এখানে, আর আমার ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবীর মাঝে শেয়ার করে দিবেন। আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সবসময় আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।